হ্যালো বন্ধু সকল, সকাল সকাল আজকে গাছের সজনা ডাঁটা পারবো এই উদ্দেশ্যে আমরা স্বামী স্ত্রী লেগে পড়েছি। আমার স্বামীকে অলরেডি আমি নিচে পাঠিয়ে দিয়েছি, বলেছে তুমি যাও আমি আসছি। আর এই ফাঁকে আমি উপর থেকে সুন্দর করিয়া ভিডিও করিতেছি। তো এই হলো আমাদের সজনার গাছ। আর স্বামী আমার ওই যে নিচে দাঁড়িয়ে আছে, যদি আমাকে দেখে আমি ভিডিও করতেছি আমাকে চাবাই খাবে, কারণ আমি কথা দিয়েছি তুমি যাও আমি আসতেছি বলে আমি ফাঁকি দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাছের ভেতর দিয়ে কারেন্টের তার চলে গেছে, তো অনেক রিস্ক। যদিও বা আজকে বলেছি তুমি কয়টা ডালপাল ছেটে দিও, আমি এখন নিচে যাই সাজনা পেড়ে নিয়ে আসি গাইজ। গাছের সজনা ডাঁটা খাওয়ার মজাই আলাদা। আর আমাদের এই ডাঁটাটা হচ্ছে 12 মাসই হয়। তো আমার আরো একটা গাছ ছিল, সেটা হচ্ছে 12 মাস ডাঁটা ধরতো। আর যে সময়তে আনসিজন থাকে সেই সময়তে কিন্তু এই ডাঁটার অনেক দাম থাকে, মোটামুটি 150 টাকা পর্যন্ত, 200 টাকাও কেজি হয়ে যায়। আর যখন সিজন থাকে তখন তো 20 টাকা কেজি হয়ে যায়। এটা তো আসলে সব সব কিছুর ক্ষেত্রেই, যে কোনো নতুন সবজি বলেন, প্রথম প্রথম একরকম দাম থাকে, পরে দাম আস্তে আস্তে কমে যায়। তো এই ডাঁটা আমি আগে বিক্রি করতাম, এখন যখন আমার দুইটা গাছ ছিল, তো একটা গাছ অলরেডি কেটে ফেলেছিলাম, কারণ হচ্ছে বৈদ্যুতিক যে তার ছিল তারের জন্য অনেক ঝামেলা হচ্ছিল, আশেপাশে থেকে অনেক অভিযোগ আসছিল। তো অভিযোগের জন্য সেই গাছটাকে কেটে ফেলেছিলাম। তো সেই গাছের একটা ডাল দিয়ে আমি আরেকটা গাছ লাগিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই গাছের সজনা। এগুলো কিন্তু আসলে অনেক মজা, বাট যে গাছটা কেটে ফেলেছিলাম সেইটার আরো বেশি মজা ছিল। তো যাই হোক, আপনাদের কাছে ডাটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালো লাগে, বাট সবসময় ভালো লাগে না, অনেকদিন পর পর খেতে ভালো লাগে। আর আমার স্বামীকে যখনই দেই না কেন তখনই তার কাছে ভালো লাগে, মানে সজনার ডাঁটা আমার স্বামীর কাছে কখনোই বিরক্তি লাগে না। তো ভিউয়ার্স, এই যে এইভাবে মসুরির ডাল দিয়ে তার সাথে হচ্ছে যাবতীয় সব মশলা যেগুলো থাকে সেই মশলাগুলো দিব, এক্সট্রা কোনো মশলা দিব না। আর আমি মূলত মাখায় চাখায় রান্না করি। আপনারা চাইলে হচ্ছে এটাকে আবার খুব সুন্দর করে রসুন দিয়ে বাগার দিতে পারেন। তা আমি মাঝে মধ্যে বাগার দেই, আবার মাঝে মধ্যে দেই না। এটা হচ্ছে আমার মুডের উপরে নির্ভর করে, মন মানসিকতা যেদিন ভালো থাকে সেদিন আমি বাগার টাগার দিব। বাট আজকে হচ্ছে আমি মাখিয়ে রান্না করছি। এই মাখিয়ে রান্না করাটাও কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে। জাস্ট এভাবে খুব ভালো মতো করে একদম মশলায় মশলায় নিবেন, তারপরে একটা মাপ মতো পানি দিয়ে দিবেন। ব্যাস, এটাকে এখন আমরা চুলাতে টুইং করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে কত সুন্দর বলক উঠতেছে। অতি শীঘ্রই আমার ডালগুলো গলে টলে একাকার হয়ে যাবে এবং একটা সুস্বাদু তরকারি হয়ে যাবে। খিদাতে আমার পেটের মধ্যে চুরচুর করিতেছে, অনেকদিন পরে খাচ্ছি এই জন্য একটু এক্সাইটেড হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে মসুর ডাল দিয়ে সাজনা এবং আলু, থকথকানি বলে পুরপুরি বলে যে যাই বলে, কমপ্লিট হয়ে গেছে। আর এটা গরম গরম ভাত দিয়ে খাবো আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে এটা রিজিকে ছিল। অনেকদিন থেকেই ভাবছিলাম যে গাছের সাজনা পারবো পারবো, বাট হচ্ছে গাছ থেকে পাড়ার আলুর সাথে খাওয়া হচ্ছিল না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।